আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8-এর প্রশ্ন সাথীর সেকেন্ড সামেটিভের 2 নম্বর স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1-এর 4-এর দাগের থেকে অঙ্ক। তো 4-এর 1 কি বলেছে, এইটা দেয়া আছে, এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। x² + x - p + 1 q + 2। তো এই দুটোকে নিয়ে এটা করতে হবে। এখানে p + 1 q + 2 হলে হবে না, অঙ্কটা ভুল আছে, এটাকে p করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হবে p + 2 - p + 1। তার মানে p + 2 এখান থেকে x কমন গেলে থাকছে x প্লাস p + 2। পরের পার্টটা থেকে p + 1 কমন যাবে, x মাইনাস কমন গেছে বলে p + 2। তাহলে থাকছে x প্লাস p + 2, x মাইনাস p মাইনাস 1, এটা মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার এইটা। তাহলে ওই দুটোকে ভেঙে এটা করতে হবে। 6a + b তার হোল স্কোয়ার প্লাস 6 6 36, 36কে ভেঙে 5 করলে 4 নং 36, তাহলে 9। ওটাকে ভেঙে দিই, a + b × a - b -4a + b × a - b। এই পার্টটাই থাকতো 9 আর 4-এর সাথে, সেটাকে ভেঙে a + b a - b করে দিলাম। এবার কমন কি যাবে, 3a + b। পড়ে থাকছে কি 2a + b + 3a - b। পরের পার্টটা থেকে কমন যাচ্ছে 2a - b। পড়ে থাকছে 2a + b + 3a - b। তাহলে গুণ করে দিলে 2a + 2b + 3a - 3b এটা, আর এখান থেকে 3a + 3b - 2a + 2b। তাহলে এটা হচ্ছে 5a - b, এটা হচ্ছে a + 5b। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর দাগের। 5-এর দাগের যে প্রমাণটা আছে সেটা তোমাদের বইতেই আছে, দেখবে পেজ নাম্বার 93-তে। এই যে এইটা, দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুও সমান। দেখো বলে দিই, প্রদত্ত হচ্ছে ABC একটা ত্রিভুজ, যার এই কোণটার সাথে এই কোণটা সমান, ABC = ACB। প্রামাণ্য তাহলে কি, AB = AC। এবার অঙ্কন করতে হয়েছে BAC এর সমদ্বিখণ্ডক AD একটা কণা করা হয়েছে, যেটা BAC-কে দুটো সমান ভাগে ভাগ করেছে এবং BC-কে D বিন্দুতে ছেদ করেছে।
এবার এবিডি এবং এসিডি এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? এই বিএডি ইজ ইকাল টু সিএডি, এটা সমান। এডি সাধারণ বাহু, এবিডি ইজ ইকাল টু এসিডি, এটাও সমান কোণ দুটো। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, তার মানে অনুরূপ বাহুও সমান। সুতরাং এবি ইজ ইকাল টু এসি, এটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট দেখো 6-এর দাগে, 6-1, এবিসি এবং এসিবি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করো যে বিওসি ইজ ইকাল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি। দেখো এইটা, এই একটা ত্রিভুজ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিও আর ওসি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে বিওসি ইজ ইকাল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি। তাহলে এ বি সি ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি তিনটে যোগ করলে হবে 180 ডিগ্রি। সবগুলোকে হাফ দিয়ে যদি গুণ করি, হাফ বিএসি হাফ এবিসি হাফ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার এই হাফ বিএসিটাকে ডান দিকে পাঠাবো, আর বাদ বাকি এই দুটো এপাশে রইল। এবার হাফ এবিসি মানে কত দেখো, এটা তো সমদ্বিখণ্ডক, তাহলে হাফ এবিসি মানে হবে ও বি সি, এটা। আবার হাফ এসিবি মানে একইভাবে ও সি বি, এটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসি, ওটা 1 নাম্বার নাম দিলাম। এবার এই যে ছোট ত্রিভুজটা আছে ও বি সি, এটা থেকে কি পাবো? বিওসি প্লাস ওবিসি প্লাস ওসিবি ইজ ইকুয়াল টু 180। এবার বিওসি যেমন আছে তেমন থাক। এবার এইটা, এই দুটোর সমষ্টি কি পাবো? এখান থেকে পেয়েছি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি, বসিয়ে দিয়েছি এই দুটোর মানে, এইটা ইজ ইকুয়াল টু 180। তাহলে বিওসি মানে কি হবে? 180, এপাশে নিয়ে চলে যাব 90টা, তাহলে মাইনাস 90, আর হাফ বিএসিও নিয়ে চলে গেলে প্লাস হাফ বিএসি। তাহলে 90 ডিগ্রি 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি প্লাস হাফ বিএসি, প্রমাণিত হলো। নেক্সট দেখো 6-2, এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি এবং বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এসিই যদি 115 ডিগ্রি হয়, তাহলে এবিসি কোণগুলি মান লেখো ত্রিভুজ এবিসির। তাহলে কি হবে দেখো, ছবিটা আঁকি। এই হচ্ছে ত্রিভুজ, এবি ইজ ইকুয়াল টু এসি, এইটা হচ্ছে 115, তাহলে এই ত্রিভুজের মান। তাহলে এ সি বি ইজ ইকুয়াল টু কী হবে? এটা 180 মাইনাস 115, তার মানে 65 ডিগ্রি। এবার যেহেতু এ বির সাথে এসিটা সমান, সুতরাং এবিসির সাথে এসিবিটাও সমান হবে, তার মানে সেটাও হবে 65। তাহলে বিএসিটা কত হবে? বিএসি হবে এই কোণটাও 65, এই কোণটাও 65, এদিকে তিনটে কোণের মান হচ্ছে সমষ্টি 180। তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটোকে বিয়োগ করতে হবে, 65 প্লাস 65, তার মানে 180 মাইনাস 130, তার মানে হচ্ছে 50। ঠিক আছে, তাহলে দুটো কোণের মান হলো 65 আর একটা কোণের মান 50। ঠিক আছে।